আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি যিশু গালিল প্রদেশে সুসমাচার প্রচার এবং তার দয়া ও ঐশ্বরিক অধিকারের মাধ্যমে নিজের কাজ বিশ্বস্তভাবে সম্পন্ন করেছেন। আজকের পর্বে ছাদ দিয়ে নামানো সেই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির সুস্থ হওয়ার অলৌকিক ঘটনাটি আলোচনা করব। এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাবো যে যিশুর কেবল শরীর সুস্থ করাই নয়, বরং পাপ ক্ষমা করার অধিকারও আছে, যা প্রমাণ করে যে তিনিই ঈশ্বরের প্রতিশ্রুত পুত্র এবং একমাত্র ত্রাণকর্তা। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। আমার বিশ্বাস মহান ঈশ্বরের মহা অনুগ্রহে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আর আপনাকে অনেক ধন্যবাদ যে আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন। আর আপনি জানেন যে এই সময় আমরা বাইবেলের নতুন নিয়মের দ্বিতীয় পুস্তক সাধু মার্ক লিখিত সুসমাচার থেকে অধ্যয়ন করছি। আমাদের গত পর্বে আমরা প্রভু যিশুর বাপ্তিস্ম, পরীক্ষা, শিষ্যদের আহ্বান এবং প্রভু যিশুর কিছু আশ্চর্য কাজের বিষয় জেনেছি। চলুন আমরা এরপরে দেখব যে এর পরে কী আছে। আমরা আজকে আমাদের অধ্যয়ন শুরু করব মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 35 পদ পড়ার মধ্যে দিয়ে। আর আমি চাইব আপনি আমার সঙ্গে আপনার বাইবেল থেকে দেখুন সাধু মার্ক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 35 পদ। পরে অতি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন। আমি অনেক প্রচারককে দেখেছি যারা রবিবারের চরম ব্যস্ততার পর সোমবার দিন ছুটি নেন। আমি তাদের দোষ দিই না, অনেকেই এমনটা করে থাকেন। কিন্তু দেখুন, আমাদের প্রভু যিশু কিন্তু ভোর হতে না হতেই উঠে এক নির্জন স্থানে চলে যাচ্ছেন প্রার্থনার জন্য। আমাদের সবার জন্য এটা কত বড় একটা শিক্ষা। এরপরে আমরা দেখব, আসুন আমরা পড়ব মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 36 থেকে 39 পদ। আর সিমন ও তাহার সঙ্গীরা তাহার পশ্চাৎ গেলেন এবং তাহাকে পাইয়া কহিলেন, সমস্ত লোক আপনার অন্বেষণ করিতেছে। তিনি তাহাদিওকে কহিলেন, চলো আমরা অন্য অন্য স্থানে নিকটবর্তী সকল গ্রামে যাই, আমি সে সকল স্থানেও প্রচার করিব, কেননা সেই জন্যই বাহির হইয়াছি। পরে তিনি সমস্ত গালিল দেশে লোকদের সমাজগৃহে গিয়া প্রচার করিতে ও ভূত ছাড়াইতে লাগিলেন। দেখুন, এটাই হলো সুসমাচারের সূচনা। কারণ যিশু তার শিক্ষার মধ্যে দিয়ে মানুষদের সেই মূল পরিত্রাণের জন্য প্রস্তুত করছিলেন, যা পরবর্তীতে আসবে তার মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে। তার শিক্ষা কেবল আপনাকে রক্ষা করবে না, বরং ক্রুশের উপরে তার বলিদান ও কাজই আমাদেরকে উদ্ধার করে। লক্ষ্য করুন, তিনি সম্পূর্ণ গালিলে সমাজগৃহে গিয়ে প্রচার করছিলেন এবং ভূত ছাড়াচ্ছিলেন। তার 3 বছরের সেবা কাজে তিনি এই পুরো অঞ্চলটি ঘুরে সম্পূর্ণ করেছিলেন। এখানে আরও একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়, এই সময়টাতে অলৌকিক ও দিয়াবলের শক্তির এক বিশাল প্রকাশ ঘটেছিল। বাইবেলের ইতিহাসে এমন 3টি বিশেষ সময় দেখা যায়। প্রথমত মসির সময়,
দ্বিতীয়ত এলিয়ট সময় এবং তৃতীয়ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের পৃথিবীতে অবস্থানকালীন সময়। এরপর আমরা এই অধ্যায়ের শেষ অলৌকিক ঘটনাটি দেখব। এর আগের প্রতিটি ঘটনাই ছিল কঠিন এবং ভিন্ন ধরনের, আর এই ঘটনাটি হলো এক কুষ্ঠরোগীকে কেন্দ্র করে। লেবীয় পুস্তকে আমরা যেমন দেখি, কুষ্ঠরোগ যে একেবারেই সম্পূর্ণ চিকিৎসা অযোগ্য ছিল তা নয়, তবে এটি নিশ্চিতভাবেই একটি মারাত্মক ও প্রাণঘাতী ব্যাধি ছিল। এটি রোগী ও তার শরীরকে বিকৃত করে তুলত এবং তাকে সমাজ থেকে চিরতরে আলাদা করে এক করুণ অবস্থায় ঠেলে দিত। আসুন আমরা পড়ি মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 40 আর 41 পদ। একদা একজন কুষ্ঠী আসিয়া তাহার সম্মুখে বিনতি করিয়া ও জানু পাতিয়া কহিল, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন। তিনি করুণাবিষ্ট হইয়া হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি সূচীকৃত হও। এই অলৌকিক ঘটনাটির একটি অত্যন্ত গভীর ও আবেগঘন মনস্তাত্ত্বিক দিক রয়েছে। সাধারণত কেউ কখনোই কোনো কুষ্ঠরোগীকে স্পর্শ করত না। এই মানুষটিকেও সম্ভবত বহু বছর ধরে কেউ কখনো একটি বারের জন্যও ছুঁয়ে দেখেনি। এমনকি সে নিজেও এতদিন ধরে তার প্রিয় কোনো মানুষকে স্পর্শ করতে পারেনি। আমি কল্পনা করতে পারি, হয়তো তার পরিবারের মানুষেরা তার জন্য খাবার ও পানীয় দূরে কোথাও রেখে একটু আড়ালে চলে যেত, আর সবাই সরে যাওয়ার পর সে চুপি চুপি এসে সেই খাবারটুকু তুলে নিয়ে যেত। দূর থেকে হয়তো সে তাদের দিকে হাত নেড়ে ইশারা করতে পারত, কিন্তু কখনোই তাদের কাছে যাওয়ার, জড়িয়ে ধরার কিংবা হাতটা একটু ছুঁয়ে দেখার কোনো অধিকার তার ছিল না। কিন্তু দেখুন, আমাদের প্রভু যীশু এই পরম পরিত্যক্ত মানুষটিকে কেবল সুস্থই করলেন না, তিনি নিজের হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন আর তাকে সম্পূর্ণ শুচি, শুদ্ধ ও সুস্থ করে তুললেন। আসুন আমরা পড়ি মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় তার 42 থেকে 44 পদ। তৎক্ষণাৎ কুষ্ঠরোগ তাহাকে ছাড়িয়া গেল, সে সূচীকৃত হইল। তখন তিনি তাহাকে দৃঢ় আজ্ঞা দিয়া বিদায় করিলেন, বলিলেন, দেখিও, কাহাকেও কিছু বলিও না, কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও এবং লোকদের কাছে সাক্ষ্য দিবার ও তোমার সূচীকরণ জন্য মসির নিরূপিত উপহার উৎসর্গ করো। একজন কুষ্ঠরোগীকে শুদ্ধ করার ক্ষেত্রে মসির ব্যবস্থার নিয়মকানুন মেনে চলার বিধান ছিল। আমাদের প্রভু মসির আইন লঙ্ঘন করেননি। আমরা 45 পদে দেখি লেখা আছে, মার্ক 1 অধ্যায় তার 45 পদ। কিন্তু সে বাহিরে গিয়া সেই কথা এমন অধিক প্রচার করিতে ও চারিদিকে বলিতে লাগিল যে যীশু আর প্রকাশ্যরূপে কোনো নগরে প্রবেশ করিতে পারিলেন না, কিন্তু বাহিরে নির্জন স্থানে থাকিলেন, আর লোকেরা সকল দিক হইতে তাহার নিকটে আসিতে লাগিল। অনুমতি না থাকা সত্ত্বেও আরোগ্য লাভ করা লোকটি চুপ না থেকে ঘটনাটি দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে দিল। আপনি যদি কোনো খবর সবাইকে জানাতে চান, তবে তা পত্রিকায় প্রকাশ করা বা রেডিওতে প্রচার করার মতো কাজ করতে হয়। লোকটি ঠিক সেটাই করেছিল। রসিকতা করে বললে, প্রতিবেশীদের আকর্ষণ করতে চাইলে নিজের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার মতো অবস্থা। কয়েক বছর আগে কোনো এক দেশের একটি গির্জায় বক্তব্য দেওয়ার সময় একজন প্রচারক ঠাট্টা করে বলেছিলেন, ভিড় জমাতে চাইলে গির্জায় আগুন লাগিয়ে দিন। কাকতালীয়ভাবে সেই রবিবার রাতেই তার বক্তব্য চলাকালীন গির্জায় সত্যি সত্যি আগুন লেগে যায়। সবাইকে নিরাপদে বাইরে বের করে আনা হলো এবং ফায়ার সার্ভিস এসে পৌঁছালো। এর ফল দাঁড়ালো অলৌকিক। যে সবার খবর আগে পত্রিকার শেষ পাতায় ছোট করে ছাপা হতো, সোমবার সকালে তা প্রথম পাতায় বিশাল শিরোনাম হয়ে উঠল। এরপর থেকে পুরো সপ্তাহ জুড়ে সবাই মানুষের ঢল নেমেছিল। যাই হোক, কুষ্ঠরোগীটি ঈশ্বরের আদেশ অমান্য করে চারদিকে এই খবর রাষ্ট্র করে দিয়েছিল।
এই প্রসঙ্গে কোনো এক দেশের এক বিজ্ঞ প্রচারকের চমৎকার একটি কথা মনে পড়ে। তিনি সাধু মার্কের সুসমাচারের এই অংশ থেকে বলেছিলেন, প্রভু তাকে গোপন রাখতে বলেছিলেন, কিন্তু সে সবাইকে বলে দিল। আর আমাদের প্রভু সবাইকে বলতে বলেছেন, অথচ আমরা কাউকেই বলি না। সত্যি বলতে আজকের দিনে আমাদের এই নীরবতা ও অবাধ্যতা সেই কুষ্ঠরোগীর অবাধ্যতার থেকেও অনেক বেশি গুরুতর। তবে তার এই খবর ছড়িয়ে দেওয়ার কারণে এত লোক ভিড় করতে শুরু করেছিল যে প্রভুকে কিছু সময়ের জন্য কফরনাহুম ছেড়ে অন্য নির্জন স্থানে সরে যেতে হয়েছিল। এরপর আমরা দেখি মার্কের লেখা সুসমাচারের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টিও গতিময় ও ঘটনাবহুল। এটি আসলে প্রথম অধ্যায়েরই এক সুন্দর ধারাবাহিকতা, যার সূচনা হয়েছে সেই চমৎকার সংযোগকারী শব্দ এবং দিয়ে, যা মার্ক তার সুসমাচারে বারবার ব্যবহার করেছেন। এই ছোট্ট শব্দটি হলো আঠার মতো, যা পুরো সুসমাচারকে একসাথে শক্তভাবে ধরে রাখে। এটি সর্বদা পূর্ববর্তী ঘটনাবলীর সাথে পরবর্তী ঘটনার এক অপূর্ব মেলবন্ধন ঘটায়। মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায়, আসুন আমরা 1 পদ পাঠ করি। মার্ক 2 অধ্যায় 1 পদ। কয়েক দিবস পরে তিনি আবার কফরনাহুমে চলিয়া আসিলে শোনা গেল যে তিনি ঘরে আছেন। আমরা দেখতে পাই কয়েকদিন পর তিনি আবার কফরনাহুমে ফিরে এলেন। আমরা আগেই বলেছি তিনি তার নিজের শহর নাসরত থেকে নিজের প্রধান কেন্দ্র সরিয়ে কফরনাহুমে নিয়ে এসেছিলেন। আমি যতটুকু বুঝতে পারি, কফরনাহুমই ছিল পৃথিবীতে আমাদের প্রভুর 3 বছরের সেবা কাজের প্রধান ঘাঁটি বা কেন্দ্র। প্রথম অধ্যায়ে আমরা দেখেছিলাম যে কুষ্ঠরোগীকে তিনি আরোগ্য করেছিলেন। সে যিশুর আদেশ না মেনে চারিদিকে সব বলে দেওয়ায় প্রভুকে বাধ্য হয়ে কোনো নির্জন স্থানে সরে যেতে হয়েছিল। ফলে মানুষের উপচে পড়া ভিড় তার উপরে এসে পড়ত এবং প্রভুর নিজের কাজ গুটিয়ে নিতে বাধ্য হতেন। প্রভু যিশু কেন একজন অলৌকিক জাদুকর বা কেবল আশ্চর্যজনক কাজ করা ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাননি? এটি তার অন্যতম কারণ। তিনি কখনোই চাননি এই অলৌকিক চিহ্নগুলোই তার মূল পরিচয় হয়ে উঠুক। তিনি চাননি এই লোকটি বা অন্য কেউ তার অলৌকিক ঘটনাগুলোর কথা চারিদিকে রাষ্ট্র করুক, কারণ তিনি এসেছিলেন এক আত্মিক দায়িত্ব নিয়ে। তিনি এসেছিলেন বিশ্বের সমস্ত পাপের জন্য ক্রুশের ওপর নিজের প্রাণ উৎসর্গ করতে। এই ধরনের সস্তা প্রচার আসল সুসমাচারকে আড়াল করে দেয়। আমি খুব সততা ও স্পষ্টতার সাথে বলতে চাই, আজকে যারা কেবল অলৌকিক আরোগ্য বা অন্য ভাষায় কথা বলার মতো বিষয়গুলোর উপরে অতিরিক্ত জোর দেন, তাদের বিরুদ্ধে আমার আপত্তির অন্যতম কারণও এটাই। এমনকি যদি ধরেও নেওয়া হয় যে বর্তমান যুগে এগুলো ঈশ্বরের উপহার, তাহলেও মূল বিষয়কে পিছনে ফেলে গৌণ বিষয়কে সামনে নিয়ে আসা হচ্ছে, যেন ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো অবস্থা। কিন্তু প্রশ্ন হলো, প্রচারকেরা কি সুসমাচার শিক্ষার জন্য পরিচিত? মানুষ কি সেই কারণেই তাদের সভায় যায়? তারা কি পাপ থেকে উদ্ধার পেতে সুসমাচার শুনতে যায়, নাকি সুস্থতা লাভ বা কোনো আবেগঘন অভিজ্ঞতার আশায় যায়? এই বিষয়টি আমাদের খুব স্পষ্টভাবে বোঝা দরকার। আমাদের প্রধান কাজই হলো সুসমাচার শিক্ষা দেওয়া। মার্কের সুসমাচারে আমরা দেখি কুষ্ঠরোগীর কারণে তৈরি হওয়া এই অহেতুক চাঞ্চল্যের ফলে আমাদের প্রভুর কাজে এতটাই বাধা এসেছিল যে তাকে কিছুকালের জন্য কফরনাহুম ছেড়ে চলে যেতে হয়েছিল। তবে ঠিক কতদিনের জন্য তা আমরা জানি না, এবং পরে তিনি আবার ফিরে আসেন। তিনি যখন ফিরে এলেন, বলা হলো যে খবর ছড়িয়ে পড়ল তিনি সেই বাড়িতে আছেন। গ্রিক ভাষায় ব্যবহৃত দা শব্দটি মূল গ্রিক ব্যাকরণে একটি বিশেষণ হিসেবে কাজ করে। এটি ঘর শব্দটিকে নির্দিষ্ট করে বোঝায়, অর্থাৎ এটি কোনো সাধারণ ঘর নয়, বরং একটি নির্দিষ্ট বিশেষ ঘর। এখন প্রশ্ন হলো,
এই সুসমাচারের প্রথম অধ্যায়ে কোন ঘরের কথা বলা হয়েছে? প্রথম অধ্যায়ে আমাদের বলা হয়েছে সকালে সমাজগৃহ থেকে বের হওয়ার পর তিনি শিমন ও আন্দ্রিয়র বাড়িতে প্রবেশ করেছিলেন। এটা আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে এই লোকগুলো যখন ছাদ ভাঙতে শুরু করেছিল তারা আসলে শিমন পিতরের ঘরের ছাদই ভাঙছিল। পিতর শান্তভাবে একপাশে দাঁড়িয়ে তাদের ছাদ ভাঙতে দেবেন এমনটা কল্পনা করাও কঠিন। শিমন পিতর মোটেও সেই রকম লোক ছিলেন না। আমার তো মনে হয় তিনি হয়তো তাদের মৃদু হুমকিও দিয়েছিলেন, কারণ সেটা ছিল তার নিজের ঘর। চারিদিকে খবর ছড়িয়ে পড়ল যে আমাদের প্রভু আবার কফরনাউমে ফিরে এসেছেন এবং তিনি শিমন পিতরের ঘরেই ছিলেন। আসুন এরপরে আমরা 2 পদ পড়ি। সাধু মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায় 2 পদ। আর এত লোক তাহার নিকটে একত্র হইল যে দ্বারের কাছেও আর স্থান রহিল না, আর তিনি তাহাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন। আমাদের প্রভুর সেবা কাজের মূল উদ্দেশ্যই ছিল ঈশ্বরের বাক্য প্রচার করা। আজও এই বিষয়টির ওপরই আমাদের সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ঈশ্বরের বাক্যের পবিত্রতা, সততা এবং এর নির্ভুলতার উপর আস্থা রাখা। এই প্রসঙ্গে আমার নিজের জন্য একটাই প্রার্থনা, হে ঈশ্বর, তোমার বাক্যের উপরে আমার বিশ্বাস ও আস্থা আরও বাড়িয়ে দাও। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মানুষের অন্তরে ও জীবনে এই বাক্য কি অপরিসীম পরিবর্তন আনছে, এবং আমি জানি এটি আমার নিজের জীবনেও কি অলৌকিক কাজ করেছে। আর তাই তার বাক্যে আমার আস্থা আরও অনেক বেশি হওয়া উচিত ছিল। কিন্তু আমি আপনার কাছে বিন্দুমাত্র গোপন না করে সততার সাথে স্বীকার করছি, কখনো কখনো আমার মনে সংশয় জাগে, এই বাক্য সত্যি কি কারো হৃদয় স্পর্শ করতে পারবে? আমার যতটুকু বিশ্বাস থাকা উচিত ছিল তা হয়তো মাঝে মাঝে থাকে না। তবে আমাদের মনে রাখা দরকার, এটা মানুষের কথা নয়, এটা ঈশ্বরের বাক্য। আর ঈশ্বরের প্রতিশ্রুতি হলো তার মুখ থেকে নির্গত বাক্য কখনোই নিষ্ফল হয়ে তার কাছে ফিরে আসবে না। যিশায় ভাববাদী পুস্তক তার 55 অধ্যায় 11 পদ। তাই প্রভু যিশু যখন মানুষের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করতেন, সেই কথা পড়তে গিয়ে আমার হৃদয় আনন্দে ভরে ওঠে। এবার আমরা দেখব অন্য একটি দলের দিকে। ধুলোবালি মাখা পথ দিয়ে 5 জনের একটি ছোট্ট দল কফরনাহুম নগরের দিকে হেঁটে আসছে। আসুন আমরা পড়ি মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায় তার 3 আর 4 পদ। তখন লোকেরা 4 জন লোক দিয়া একজন পক্ষাঘাতীকে বহন করাইয়া তাহার কাছে আনিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানের ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া যে খাটে পক্ষাঘাতী শুইয়াছিল তাহা নামাইয়া দিল। আমাদের নজর এখন এই 5 জনের ছোট দলটার দিকে, আর তাদের চিত্রটি ঠিক এই রকম। একজন দরিদ্র লোক পক্ষাঘাতে আক্রান্ত। বেচারা নিজে হেঁটে আসার মতো অবস্থায় ছিল না, কারণ সে একটা স্ট্রেচারে শুয়েছিল। আর বাকি 4 জন মিলে যেন এক চমৎকার দল গঠন করেছে, যারা খাটের 4 কোণা ধরে এগিয়ে আসছে। দরজায় এবং জানলায় মানুষের উপচে পড়া ভিড়ের কারণে তারা ভেতরে ঢুকতে পারছে না। আজকের দিনে মণ্ডলীর কাজকর্ম সম্পর্কে আমার একটা বিষয় চোখে পড়ে। সেখানে সবথেকে বেশি যা করা হয় তা হলো নানা কমিটি গঠন করা হয়। একজন যাজক প্রায়শই এই সব কমিটির উপর নির্ভর করে কাজ পরিচালনা করেন। আজকাল মণ্ডলীর বিভিন্ন সংগঠনের কমিটি মূলত সমস্ত কাজ সামলায়। এই নিয়ে একজন রসিকতা করে বলেছিলেন, কমিটি হলো এমন কিছু মানুষের দল যারা মিনিটের হিসাব লিখে রাখে আর ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করে। অন্য একজন বলেছিলেন, কমিটি এমন সব মানুষের সমাবেশ যারা ব্যক্তিগতভাবে একা কিছুই করতে পারে না, তবে সবাই মিলে একসাথে বসে সিদ্ধান্ত নিতে পারে যে কিছুই করা সম্ভব নয়। সত্যি বলতে তারা সাধারণত এটাই করে থাকে। তারা যদি আমাদের আধুনিক নিয়মে কাজ করত, তবে তাদেরও একটি কমিটি থাকতো,
তাদের নিশ্চয়ই একটি দরজা বিষয়ক কমিটি থাকতো, যারা গিয়ে সব দেখে এসে বলতো দরজা দিয়ে ঢোকার কোনো উপায় নেই। তারপর থাকতো একটি জানলা বিষয়ক কমিটি, যারা দেখে এসে প্রতিবেদন দিত জানলা দিয়েও ভেতরে যাওয়া যাবে না। সৌভাগ্যবশত তাদের একটি ছাদ বিষয়ক কমিটি ছিল। সেই কমিটি ফিরে এসে বলল, আমাদের মনে হয় ছাদ ভেঙে তাকে নিচে নামানো সম্ভব। সুতরাং আপনার কাছে যদি যথেষ্ট পরিমাণে কমিটি থাকে, তবে হয়তো তার মধ্যে অন্তত একটা কমিটি কাজ করবে। যাই হোক, তারা ছাদ ভেঙে লোকটিকে নিচে নামানোর সিদ্ধান্ত নিল এবং সেই কাজে লেগে পড়ল। ছাদ খুলে যখন তারা লোকটিকে যিশুর সামনে নামিয়ে আনলো, আমার মনে হয় তারা বেশ লজ্জিত বা বিব্রত বোধ করছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে তারা মূল সভাতে বিঘ্ন ঘটিয়েছে। সেখানে চলমান সভায় এর কী প্রতিক্রিয়া হয়েছিল তা আপনি সহজেই কল্পনা করতে পারেন। সে সময় প্রভু যীশু ঠিক কী শিক্ষা দিচ্ছিলেন আমরা তা জানি না, তবে তার বক্তব্য হঠাৎ বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের প্রভু নিশ্চয়ই তাদের দিকে তাকিয়ে একটি মৃদু হাসি হেসেছিলেন। আমার প্রায় নিশ্চিত বিশ্বাস যে তিনি হেসেছিলেন। আসুন আমরা দেখি 5 পদ। মার্ক 2:5 লেখা আছে, তাহাদের বিশ্বাস দেখিয়া যিশু সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। কার বিশ্বাস? এটা ছিল এই 4জন মানুষের বিশ্বাস। আমি যখনই এই পদটি দেখতাম, বহু বছর ধরে বিষয়টি আমাকে চিন্তিত রাখত। আমার মনে হতো এই লোকগুলির বিশ্বাসের কারণেই বুঝি সে উদ্ধার বা পরিত্রাণ পেয়েছিল। তোমার পাপ ক্ষমা করা হলো। কিন্তু গভীরভাবে পড়াশোনা ও চিন্তা করার পর আমি বুঝতে পারলাম তাদের বিশ্বাস তাকে উদ্ধার করেনি। একজন বিশ্বাসী মা থাকা সত্যি অনুগ্রহের বিষয়, তবে মায়ের আঁচল ধরে আপনি স্বর্গে যেতে পারবেন না। একজন বিশ্বাসী ও ধার্মিক বাবা থাকাও চমৎকার কথা, কিন্তু তিনি আপনাকে উদ্ধার করতে পারবেন না। পরিত্রাণের জন্য আপনাকে নিজেকে বিশ্বাস স্থাপন করতে হবে, আপনাকেই বিশ্বাসী হতে হবে। আরও খুঁটিয়ে দেখলে আমরা বুঝি এই 4জন মানুষের বিশ্বাস সেই পক্ষাঘাতী লোকটিকে উদ্ধার করেনি। তাদের বিশ্বাস কেবল তাকে এমন এক স্থানে নিয়ে এসেছিল যেখানে সে প্রভু যিশুর সাথে ব্যক্তিগত ও সরাসরি যোগাযোগ করার সুযোগ পেয়েছিল। যিশু তাদের বিশ্বাস দেখে, কথাটির অর্থ হলো পক্ষাঘাতী লোকটিকে তার কাছে নিয়ে আসার ক্ষেত্রে তাদের যে বিশ্বাস ছিল, যিশু সেটি দেখেছিলেন। সেই বিশ্বাস দেখে তিনি লোকটির সাথে ব্যক্তিগতভাবে কথা বললেন এবং বললেন, বৎস, তোমার পাপ ক্ষমা করা হলো। আজকের দিনে মণ্ডলীতে আমাদের যা প্রয়োজন তা হলো এই রকম স্ট্রেচার বহনকারী মানুষ, এমন বিশ্বাসী পুরুষ ও নারী যারা বাইরে গিয়ে পাপী ও অবিশ্বাসীদের ঈশ্বরের ভবনে নিয়ে আসবেন, যেন তারা সুসমাচার শুনতে পায়। আজকাল অনেকেই পাপ, উদাসীনতা কিংবা কুসংস্কারের পক্ষাঘাতে অবশ হয়ে আছে। আপনি যদি তাদের খাটের এক কোণা ধরে নিয়ে না আসেন, তবে অনেকেই সুসমাচার শোনার জন্য স্বেচ্ছায় মণ্ডলীতে আসবে না। এই 4জন মানুষ ঠিক সেই কাজটি করেছিল। তাদের এমন বিশ্বাস ছিল যা এই অসহায় লোকটিকে প্রভু যিশুর সামনে নিয়ে এসেছিল, যাতে প্রভু তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে পারেন এবং বলতে পারেন, বৎস, তোমার পাপ ক্ষমা করা হলো। আজকের এই পর্ব থেকে 3টে গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখতে পাই। প্রথমত, কুষ্ঠরোগী ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির আরোগ্যের মাধ্যমে প্রভু যিশু প্রমাণ করেছেন যে শারীরিক সুস্থতার থেকে পাপের ক্ষমাই মানুষের মূল প্রয়োজন, আর কেবল তাঁরই আত্মিক ও শারীরিক অসুচিতা দূর করার পূর্ণ ক্ষমতা রয়েছে। দ্বিতীয় বিষয়, 4 বন্ধুর প্রচেষ্টা আমাদের শেখায় যে আমরা সকলকে খ্রিস্টের বাক্যের কাছে নিয়ে আসতে পারি, আর সুস্থ হওয়া কুষ্ঠরোগীর ঘটনা প্রেরণা দেয় ঈশ্বরের অনুগ্রহের কথা সবার কাছে সাহসের সাথে বলার বিষয়। তৃতীয়ত, প্রভু যিশু কেবল অলৌকিক ঘটনা দেখাতে আসেননি, বরং তার মূল উদ্দেশ্য ছিল নিজের মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে মানুষকে তার পাপ থেকে উদ্ধার করা। আমাদের অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করব।
আমার বিশ্বাস মহান ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আপনি আরও একবার নতুনভাবে উপলব্ধি করার সুযোগ পেলেন কিভাবে ঈশ্বর আপনার জন্য পথ প্রস্তুত করেছেন, কিভাবে তিনি চান যেন তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে সেই পথের সন্ধান আপনি লাভ করেন, কিভাবে সেই পথে আপনি চলতে পারেন সম্পূর্ণরূপে প্রভু যিশুর প্রতি বিশ্বাসে, নির্ভরশীলতায়, কিভাবে আপনি স্থির হতে পারেন। আমার বিশ্বাস আপনি নতুনভাবে এই সমস্ত বিষয় উপলব্ধি করতে, জানতে আরেকবার সুযোগ পেলেন। আর আমার বিশ্বাস প্রভু যিশুর প্রতি বিশ্বাসে আপনার দৃষ্টি এইভাবে স্থির রাখতে সমর্থ হয়েছেন। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা ও প্রভু, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা করি, তোমার গৌরব করি যে সুন্দর সুযোগ আমাদের জীবনে তুমি দিয়েছো যে তোমার জীবন্ত বাক্য আরেকবার আমাদের সঙ্গে কথা বলে। ধন্যবাদ দিই তোমার সে প্রত্যেক সন্তানের জন্য পিতা, যাদেরকে তুমি মনোনীত করেছিলে আজকে তোমার এই জীবন্ত বাক্যের জন্য, যেন পিতা তারা তোমার রব শুনতে পায়। প্রার্থনা করি আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, তাদের আত্মীয় পরিজন প্রত্যেকের জন্য। স্বর্গীয় পিতা, প্রার্থনা করি, জানি না কার কি প্রার্থনা এই সময়, কে কিভাবে বিশ্বাসে, কতটা বিশ্বাসে পিতা তোমার প্রতি স্থির হয়ে আছে যে প্রভু তুমি পারো, তোমার পক্ষে অসম্ভব কিছু না। পিতাগো, তুমি তোমার সেই অনুগ্রহের হাত, তোমার সেই অলৌকিক কার্যকারী হাত তুমি বাড়িয়ে দিতে সমর্থ এবং তুমি স্পর্শ করতে সমর্থ। সে কুষ্ঠরোগী যাকে কেউ স্পর্শ করতো না, কিন্তু প্রভু তুমি তাকে স্পর্শ করেছো। সেই মতোভাবে বিশ্বাসে যতজন স্থির হয়ে আছে পিতা, প্রার্থনা করি সে প্রত্যেককে তুমি স্পর্শ করো, তোমার অনুগ্রহে, তোমার দয়ায়, তোমার আরোগ্যতায় পূর্ণ করো। প্রার্থনা করি সে প্রত্যেক পরিবারের জন্য, তোমার পবিত্র আত্মার সুরক্ষায় প্রত্যেককে সুরক্ষিত রাখো, তোমার উপস্থিতির সহভাগিতায় স্থির করো। যদি কেউ কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো অনেক বড় সমস্যা, এতটাই যে পুরো পরিবার হতাশায় পিতাকে সম্পূর্ণরূপে নিমজ্জিত, নিরাশা তাদেরকে চেপে ধরেছে, পিতা প্রার্থনা করি তোমার জীবন্ত প্রত্যাশায় সেই প্রত্যেককে পূর্ণ করো, যে প্রভু তুমি ছেড়ে দাওনি, তুমি তাদের সঙ্গে আছো, তুমি বহন করে নিয়ে চলেছো। স্বর্গীয় পিতা, তোমার প্রতি সেই দৃষ্টি স্থির রেখে তাদেরকে নতুনভাবে তোমাতে উজ্জীবিত হতে, উৎসাহিত, অনুপ্রাণিত হতে তুমি সাহায্য করো। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, তাদের গৃহসমূহ, সন্তান সন্ততি প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। প্রত্যেকের সঙ্গে থাকো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা শিখলাম যিশু সুসমাচার প্রচার ও তার অধিকারের মাধ্যমে নিজের কাজ বিশ্বস্তভাবে সম্পন্ন করেছেন। পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির সুস্থতা প্রকাশ করে যে পাপের ক্ষমায় মানুষের সবচেয়ে বড় প্রয়োজন এবং একমাত্র যিশুরই সেই ক্ষমার অধিকার রয়েছে। আর চার বন্ধুর দৃঢ় বিশ্বাস আমাদের অন্যদের খ্রিস্টের কাছে নিয়ে আসতে উৎসাহিত করে। আগামী পর্বে আমরা মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায়ের পরবর্তী অংশ আলোচনা করব। সেখানে আমরা লেবীর আহ্বান, উপবাস নিয়ে যিশুর শিক্ষা, নতুন কাপড় ও পুরানো পোশাক এবং নতুন দ্রাক্ষারস ও পুরানো চামড়ার থলির উপমা সম্পর্কে জানব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রার্থনায় থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন এ, শিমন ও তাহার ভ্রাতা আন্দ্রিয়। আজকের প্রশ্ন, কার বিশ্বাসের কারণে আপনি পরিত্রাণ লাভ করবেন বলে মনে করেন? অপশন এ, আপনার বাবার বিশ্বাসে। অপশন বি, আপনার মায়ের বিশ্বাসে। অপশন সি, আপনার নিজের বিশ্বাসে। অপশন ডি, অন্য যে কারোর বিশ্বাসে। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS-এ লিখে পাঠাবেন।